ভাঙড় মালদার পর এবার বীরভূম। তৃণমূল নেতাকে বাড়ি থেকে ডেকে আগ্নেয় অস্ত্র চালিয়ে জানে শেষ করার ঘটনা ঘটেছে। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে আগ্নেয় অস্ত্র চালিয়ে জানে শেষ করা হয় দলের সাঁইথিয়া পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ পীযূষ ঘোষকে। আর এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। পুলিশ ইতিমধ্যে জিজ্ঞাসাবাদের জন্য দুজন মহিলা সহ 3 জনকে আটক করেছে। দেহটি ময়না তদন্তের জন্য বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে গিয়ে পরিবারের সঙ্গে কথা বলেন লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ। লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ বলেন যে অত্যন্ত দুঃখজনক ঘটনা। আমরা হাসপাতালে এসেছি এই খবর পেয়ে। আমাদের দলের নেতাকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে আগ্নেয় অস্ত্র চালিয়ে জানে শেষ করা হয়েছে। দুষ্কৃতীদের দ্রুত গ্রেফতারের দাবি জানাই। দুষ্কৃতীদের ছোড়া বন্দুক তো আর কারোর কাছে থাকার কথা নয়, তবে পুলিশের উপরে ভরসা আছে। তদন্তে আমাদের তরফ থেকে সমস্ত রকমের সহযোগিতা করা হবে। রাজনৈতিক খুন নাকি অন্য কিছু সেটা এখনই বলতে পারবো না, সবটাই তদন্তের উপরে রয়েছে। দল নিহত নেতার পরিবারের পাশে রয়েছে। কি বলছেন তৃণমূল বিধায়ক অভিজিৎ সিংহ, শোনাবো। অত্যন্ত দুঃখজনক ঘটনা। আমাদের লাভপুর বিধানসভা এবং সাঁইথিয়া থানার অন্তর্গত শ্রীনিধিপুর অঞ্চলে আমাদের তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি পীযূষ ঘোষকে কালকে রাত্রে গুলি করে খুন করা হয়েছে। এই খবর আমরা রাত্রি 3:30 4টের সময় পেয়ে আমাদের সকল নেতৃত্ব, আমাদের সাঁইথিয়া 1 ব্লকের সভাপতি, সাঁইথিয়া 2 ব্লকের সভাপতি আমাদের সোমনাথ সাধু এবং সাগর আলী খান সাহেব, তার সঙ্গে সঙ্গে আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি প্রশান্ত সাধু, আমাদের যুব সভাপতি সঞ্জীব মজুমদার, আমাদের সকল অঞ্চল সভাপতি সাঁইথিয়া 1 ব্লকের রাজীব ভট্টাচার্য, আমাদের তাহেরুল শেখ, আমাদের সাধন ঘোষ, সিরাজুল শাহ এবং আমাদের বিকাশ মাস্টার থেকে শুরু করে রেন্টু থেকে শুরু করে আমাদের শয়ে কর্মীরা এখন সিয়ান হসপিটালে এসে আমরা পৌঁছেছি। পোস্টমর্টম হবে এবং আমরা তার মধ্যে তার গ্রামে যাব। তার ভাইও আমাদের সাথে আছেন, তার বাবাও ছিলেন, একটু আগে তিনি গ্রামের বাড়িতেই গেলেন। অত্যন্ত দুঃখজনক ঘটনা এবং যেটা আমাদের সকলের মনে হচ্ছে যে এই যে গুলি করা হলো, তাকে খুন করা হলো, এই যে দুষ্কৃতকারীরা যে আর্মসটা ব্যবহার করেছে, এই আর্মসটা কিভাবে এলো, কোথা থেকে এলো, কারা নিয়ে এলো, পুলিশের ওপর আমাদের সম্পূর্ণ বিশ্বাস এবং আস্থা আছে। আশা করব পুলিশ এর সঠিক তদন্ত করবে এবং দোষীরা গ্রেপ্তার হবে। এবং এটা দুষ্কৃতকারীদের কাজ, এটা আপনারা বুঝতে পারছেন। তার কোনো স্বাভাবিক ভদ্র মানুষ তো আর গুলি করে মানুষকে খুন করবে না। তাই যারা করছে তারা দুষ্কৃতকারী, অ্যান্টি সোশ্যাল ক্রিমিনাল। তাদেরকে কারা লাগালো, কেন খুন হলো, এটা সম্পূর্ণ পুলিশের তদন্ত সাপেক্ষ বিষয়। তদন্তে সব রকম সহযোগিতা আমাদের কর্মীরা সবাই করবে। পুলিশ ভালো করে তদন্ত করুক। সাঁইথিয়া থানার শ্রীনিধিপুর অঞ্চলের সেখানকার কোমরপুর গ্রামের বাসিন্দা পীযূষ ঘোষ। তিনি সাঁইথিয়া পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ ছিলেন। পাশাপাশি তিনি শ্রীনিধিপুর অঞ্চলের তৃণমূল সভাপতি। শনিবার 12 জুলাই রাত 11টায় তিনি যথারীতি বাড়ি ফেরেন। জানা গিয়েছে মধ্যরাতে রাত 2টো নাগাদ তাকে ফোন করে কেউ। ফোন পেয়ে বাড়ির বাইরে বেরিয়ে যান ওই তৃণমূল নেতা। গ্রামের কোমরপুর মোড়ের কাছে যেতেই পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে তাকে মাথায় আগ্নেয়াস্ত্র চালিয়ে শেষ করা হয়। গ্রামের মোড়েই তৃণমূল নেতার দেহ পড়ে থাকে। এই ঘটনায় রীতিমতো উত্তেজনা ছড়ায় গ্রামে। খবর পেয়েই সাঁইথিয়া থানার বিশাল পুলিশ বাহিনী গ্রামে আসে। মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়। তদন্তের স্বার্থে মৃতদেহ যেখানে পড়েছিল সেই জায়গাটাকেও ঘিরে নেওয়া হয়। নিহত নেতা পীযূষ ঘোষের মেলামেশা কিন্তু এলাকায় বেশ ভালোভাবেই ছিল এবং যে বিষয়টা জানা যাচ্ছে তার মেসোমশাই তিনি বলছেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে বিচার চান। তিনি আরও বলছেন যে ওকে বাড়ি থেকে ডেকে শেষ করা হয়েছে। 1 বছরের সন্তান রয়েছে পীযূষের। ঘটনার পর বাড়িতে পুলিশ আসেনি, কোনো কিছু জানতেও চায়নি, দলের কোনো নেতা আসেনি, যোগাযোগ করেনি। আমরা দুষ্কৃতীদের কঠোর সাজা চাই। অন্যদিকে মৃতের বাবা দিলীপ ঘোষ তিনি বলেন যে রাতে বাড়িতে ফোন এসেছিল আর তারপরেই ছেলে বেরিয়ে যায়। কে এই কাজ করেছে তা জানি না। মৃতের বাবা দিলীপ ঘোষ কি বলছেন শোনাবো।
ও রাত খেয়ে ভাত খেয়েছিল, ভাত খেয়ে আবার বেরিয়েছিল, যাও কেউ ফোন করুক যা করুক। তারপরে এসে রাত 2টোর সময় দেখছি, ওখান থেকে খবর পেলাম, রাত 2টোর সময় এসে দেখছি চিঠিয়ে পড়ে আছে, মাথায় গুলি করে দিয়েছে, কপাল দিয়ে বেরিয়ে গেছে। এই কোথায় পড়েছিল? আর কিছু জানি না। কোথায় তারপরে পড়েছিল? হ্যাঁ, তারপর বয়স কোথায় পড়েছিল? হ্যাঁ কোথায় পড়েছিলেন উনি? হ্যাঁ কোথায় পড়েছিল চিঠি কোন জায়গায়? কোন জায়গায়? হ্যাঁ কোন জায়গাতে? ওই আমাদের ওই চামাতার পালপুকুর ধারে, চামাতার পালপুকুর ধারে। কারা মারতে পারে? হ্যাঁ হ্যাঁ বলছি কারা মারতে পারে? হ্যাঁ কারা মেরেছে? হ্যাঁ কারা মেরেছে তার বলতে পারবো না, ও কেউ দেখে নাই তো, কেউ মেরেছে কী করে জানবো এখন। উনি কি কোনো রাজনৈতিক হ্যাঁ দল করতেন? ও পার্টি করতো তো, তৃণমূল পার্টি করতো। অঞ্চল সভাপতি ছিলেন? হ্যাঁ কি ছিলেন? কী করবো, করা কিছু নেই। ও কে মেরেছে বলা মুশকিল আছে এখন তো। এমনি আপ ঝোঁকাপ তো বলা যাবে না কারো নাম করে, আপ ঝোঁকাপ তো কিছু বলা যাবে না কারো নাম করে, না দেখলে কী করে বলবো। বীরভূম জেলা পুলিশ সুপার আমানদীপ সিং তিনি বলছেন যে গোটা ঘটনার তদন্ত হচ্ছে, পুলিশ সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যায়। এই প্রসঙ্গে বিজেপির বোলপুরের সাংগঠনিক জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডল কি বলছেন শোনাবো। আর আমি সর্বশেষ প্রশাসনের কাছে নিবেদন রাখব যে প্রশাসন যদি সঠিক থাকে তাহলে এই খুন খারাপের পর দিন হতে থাকে না, এটা বন্ধ হয়। কিন্তু প্রশাসনও করছে না, মানে কোন পক্ষ ক্ষমতাবান, কোন পক্ষ খুব প্রভাবশালী, এইটা প্রশাসন এখন ফলো করছে। আর তার জন্য প্রশাসনিক ব্যবস্থা ও আইনও ঠিকভাবে এখানে প্রযোজ্য হয় না। এই নিয়ে আমার কলিগ শান্তনু হাজরা একটি রিপোর্ট দিয়েছেন, সেই রিপোর্ট রইল আপনাদের জন্য। ভাঙড়ের পর এবার দেখা গেল বীরভূমেও তৃণমূল নেতা খুন। দিলীপ ঘোষের ছেলে পীযূষ ঘোষ তৃণমূল নেতা, রাত্রি নাগাদ এসেছিল ফোন আসার পর বাইরে বেরিয়েছিল। বাড়ির বাইরে বেরোনোর পর মাথার পিছন থেকে কেউ গুলি করে হত্যা করা হয়। রীতিমতোই যে শ্রীনিধিপুর আহমেদপুরে যে এলাকার যে রাস্তা রয়েছে সেই রাস্তাতেই তিনি কিন্তু লুটিয়ে পড়ে থাকেন। বারবার কিন্তু ফোন করা হয়, তখন কিন্তু তার সাথে আর ফোনে যোগাযোগ করা হয়নি। ঘটনাটি কিন্তু একেবারে গভীর রাতেই ঘটেছে এমনটাই কিন্তু পরিবারের দাবি। তবে পরিবারের পিতা দিলীপ ঘোষ তিনি কিন্তু স্পষ্ট জানাচ্ছে কে বা কারা মেরেছে তা কিন্তু স্পষ্ট নয়, কিন্তু তার স্ত্রী কিন্তু এই ঘটনা নিয়ে বলছে তাকে কিন্তু রাজনৈতিক যে পদ রয়েছে, যে রাজনৈতিক যে পদ রাজনীতি করতে বারণ করেছিল। এর আগেও তাদের বাড়িতে নাকি চিরকুট দিয়ে একেবারে খুনের হুমকি দেওয়া হয়েছিল। রীতিমতোই পীযূষ ঘোষের খুনের হত্যায়, তৃণমূল নেতা পীযূষ ঘোষের খুনের হত্যায় মামলায় কিন্তু রীতিমতোই দুজন মহিলা আর একজন পুরুষকে কিন্তু গ্রেপ্তার করেছে। গোপীনাথপুর থেকে একজন যুবককে কিন্তু গ্রেপ্তার করেছে বীরভূম পুলিশ। রীতিমতোই দেখা যাচ্ছে যে এই হেন ঘটনা কেন ঘটলো, কেন দুষ্কৃতীরা এভাবে মাথা পিছন দিয়ে গুলি করে তাকে হত্যা করেছে, তার বাইক একপাশে রাস্তায় পড়ে রয়েছে। রীতিমতো এই নিয়ে কিন্তু রাজনৈতিক মহলে চাঞ্চল্যকর পরিবেশ যেমন ছড়িয়েছে, এলাকায় কিন্তু একেবারে ভয়াবহ, একেবারে ভয়ঙ্কর পরিবেশ কিন্তু সৃষ্টি হয়েছে। পীযূষ ঘোষের দেহর কিন্তু বীরভূমের পুলিশ মহকুমা হাসপাতালে আনেন। ময়নাতদন্তের পর কিন্তু দেহ পাঠানো হয়েছে। রীতিমতো পুলিশ কিন্তু তদন্ত করতে প্রক্রিয়া শুরু করে দিয়েছে। তদন্ত প্রক্রিয়ার মধ্য দিয়ে প্রথমেই 3 জনকে কিন্তু গ্রেপ্তার করেছে। এর মধ্যে রয়েছে 2 জন মহিলা, একজন যুবক। অন্যদিকে কে হঠাৎ গভীর রাতে পীযূষ ঘোষকে ফোন করেছিল, এইটাই হচ্ছে সকলের প্রশ্ন। আর এই ফোন খতিয়ে দেখলে কে তাকে শেষ রাতে গভীর রাতে ফোন করেছিল, আর এই ফোন পাওয়ার পর বাড়ি থেকে বেরিয়ে যায় আর বাড়ি ফেরেনি পীযূষ ঘোষ। এইটাই কিন্তু পরিবার তরফ থেকে বারবার বলা হচ্ছে তাকে গভীর রাতে কে করেছিল ফোন। এমনকি স্ত্রী বলছে এই পীযূষ ঘোষ বালি কারবারিদের সঙ্গেও যুক্ত ছিল বলে তার স্ত্রী কিন্তু দাবি করছে। মাঝে মধ্যেই রাতে বাড়ি থেকে বাইক নিয়ে এভাবেই কিন্তু বেরিয়ে যেত, কিন্তু এবার বেরিয়ে যাওয়ার পর একেবারে খবর আসলো পরিবারের কাছে পীযূষ ঘোষ গুলিবিদ্ধ হয়েছে। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলা। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।